আমার স্কুলের বর্তমান যে পরিস্থিতি, আমরা এখন আতঙ্কের মধ্যে থাকি। কারণ কিছুদিন আগে বাড়ি বর্ষণের কারণে আমাদের যে পুরাতন বিল্ডিং এর পূর্ব দিকের একটা কক্ষ নদীর গর্ভে চলে গেছে। আমার এই বিল্ডিংটা বা স্কুলটা নদী ভাঙনের কবলে পড়েছে অনেক আগে থেকে। এর আগে একটা পুরাতন বিল্ডিং ছিল যেটা নদীর মাঝখানে চলে গেছে। পরবর্তীতে এই বিল্ডিংটা স্থাপন করা হয়েছিল, এটাও নদী ভাঙনের শিকারে পড়তে পড়তে এটাও চলে গেল নদীর গর্ভে। যদি সরকার যদি খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা না নেয়, তাহলে হয়তো আমাদের অদূর ভবিষ্যতে এই স্কুল এখানে রাখাটা সম্ভব হচ্ছে না বা হবে না। আর এখন আমরা শিক্ষকরা এবং আমরা আতঙ্কের মধ্যে থাকি, কারণ নদীর পাড়ে স্কুল, শিশুরা কখন নদীতে পড়ে যায়, তখন আমরাও আতঙ্কের মধ্যে থাকতে হয়। এবং পাশাপাশি ছাত্রছাত্রীর যে অভিভাবক আছে তারাও আতঙ্কের মধ্যে থাকে। অনেকেই বাচ্চা নিয়ে আসে এবং ওনারা বাইরে অপেক্ষা করার পরে আবার ওনার বাচ্চা ছুটি হলে ওনাদের বাচ্চাদেরকে নিয়ে যান। কমু বলে ক্লাস ভেঙে গেছে, এদিকে যেভাবে সাবধান করে দিতে যেভাবে না যাই। আমাদের চতুর্থ শ্রেণীর ক্লাসটা ভেঙে গেছে। আমরা শিশু শ্রেণীতে ক্লাস করি। আমরা অনেকেরই অসুবিধা হয় পড়তে। আমাদের আব্বু আম্মু আমাকে নিয়ে আসে। আমাদের ক্লাসরুমটা ভেঙে গেছে, এজন্য আমরা শিশু শ্রেণীতে পড়তে হয়। আমরা যখন সকালে স্কুলে আসি তখন আমাদের বাহিরে থাকতে হয়। আমার মেয়ে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 1-এ পড়ে, কিন্তু নদী ভাঙ্গনের কারণে এই স্কুলের অর্ধেকাংশ ভেঙে পড়ে গিয়েছে। তাই আমাদের ভয় হয়, আমার মেয়ে যেহেতু স্কুলে পড়ে, আমার ভাতিজারা পড়ে, তাই আমি নিজে নিয়ে যাই। কখন দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমি নিজে নিয়ে আসি। আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই নদী ভাঙ্গন স্কুল যাতে রক্ষা করে এবং একটা খেলার মাঠ, একটা নতুন স্কুল আমাদেরকে উপহার দেয়। স্কুল হয়েছে নদীর পারে স্কুল থাকাতে ভাঙ্গে আয়া এই 2 বছরে ভাঙ্গা আয়া দেওয়াল ভাঙ্গে হরিয়েছে গা। এই দেওয়াল ভাঙ্গাতে ওখান তো আমরা স্কুল এই বাচ্চারা দিতে গেলে আমরা ভয় করে, কারণ কোন ক্ষতি হয়। আমাদের এই স্কুলে বিগত 5-7 বছর ধরে এই ধরনের বেহাল অবস্থা। অনেকবারই অনেক লোকজন আইছে, ইঞ্জিনিয়াররা আইছে, ইউনো সাহেব আইছে, উপজেলা চেয়ারম্যান ছিল হাবিবুর স্যার, ওনাও আইসা আমাদেরকে আশ্বাস দিছে যে এটা মেরামতের কাজ করবো। নদী সাইডে দিয়া কয়েকবার ইঞ্জিনিয়ার আইসা মাপঝুপ নিছে, পরীক্ষা নিরীক্ষা করছে যে ব্লকের একটা ব্যবস্থা করব। কিন্তু এই পর্যন্ত এই ধরনের কিছু উদ্যোগ নেওয়া হয় নাই। কিন্তু আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। কিন্তু আমাদের পোলাপানের কপাল ভালো যে তারা স্কুল ছুটি হওয়ার পরে যে ধরনের ঘটনাটা ঘটছে, ওয়াল ভাঙে পড়ে গেছে নদীতে। যদি এর আগে পড়তো পোলাপান থাকার সাথে হয়তো বয়েতে হইলেও পোলাপানে ব্যথা পাইতো। স্কুলটা কিন্তু নদীর সাইডে, নদীর কাছে। যদি বৃষ্টির কারণে ভাঙে গেছে স্কুলটা, আমাদের বাবুরা যদি পড়ে থাকলে আমরা চিন্তা হয়, তাই নিয়ে যাই। জান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মদন তাৎক্ষণিক নদী ভাঙ্গনের কারণে যে সৃষ্ট জটিলতা তৈরি হয়েছে, আমরা আজকে নির্দেশনা দিয়েছি। জানার পর যে সরজমিনে পরিদর্শন করে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট করে 18 কলামের তথ্য পাঠিয়ে দিবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে তাৎক্ষণিক বরাদ্দ প্রদান করে সেইখানে নদী ভাঙ্গন রোধ করা যায়, সে আলোকে আমরা নির্দেশনা দিয়েছি। কারণে কি হয়?